সরকারি সহকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা যে আন্দোলন করে আছেন সেই আন্দোলনের কিন্তু আজ 13তম দিন। আজও কিন্তু সকাল থেকে আমরা দেখছি যে শাহবাগের পাশে যে জাতীয় জাদুঘরের সামনের যে সড়ক সেই সড়কে কিন্তু অবস্থান নিয়েছে প্রাথমিকের সহকারী শিক্ষকরা এবং তারা যেখানে অবস্থান কর্মসূচি পালন করছে এবং তার পাশেই কিন্তু তাদের খুব কাছাকাছি স্থানে অবস্থান করছে পুলিশ আমরা দেখছি। এবং আন্দোলনকারীরা কিন্তু আজকে যেটা বলছে যে আসলে যে ফলাফল নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র দেওয়ার সিদ্ধান্ত বাতিল ঘোষণা করে দেওয়ার রায় স্থগিত চেয়ে করা আবেদনের উপর আজ কিন্তু আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে। তারা এই শুনানির দিকে কিন্তু তাকিয়ে আছেন এবং শুনানির পর কিন্তু তারা আসলে সংবাদ সম্মেলন করে তাদের যে পরবর্তী কর্মসূচি সেটি কিন্তু জানাবেন। আমরা যারা অবস্থান কর্মসূচি পালন করছেন তাদের সঙ্গে একটু কথা বলবো। আজকে তো একটা শুনানি হওয়ার কথা রয়েছে, তো আপনারা কি মনে করছেন কি হবে? আমরা তো অবশ্যই এটা মানি এবং বিশ্বাস করি এটা আমাদের 100% যৌক্তিক দাবি। আর যৌক্তিক দাবিতে কখনো একবার আমাদের সাথে প্রহসন হয়েছে, আশা করছি এবার আর আমাদের সাথে কোনো রকম প্রহসন হবে না। শান্তিপূর্ণ আদালত থেকে সঠিক সিদ্ধান্ত দিবে, আমরা শান্তিপূর্ণভাবে যোগদান নিশ্চিত করে আমরা বাসায় ফিরে যাবো। আর যতক্ষণ পর্যন্ত আমাদের যোগদান নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা যদি একজনও বেঁচে থাকি সেই একজন এখানে অবস্থান কর্মসূচি নিবে। এটা আমরা আজকে 13তম দিন বসে আছি। আমরা 21 জেলা থেকে সবাই একত্রিত হয়ে এখানে আজকে রাজপথে 13 দিন বসে আছি। তো এই প্রহসনের শেষ হবে এটা আমরা 100% আশাবাদী, কারণ আমাদের দাবির মধ্যে বা আমাদের অধিকারের মধ্যে বিন্দু পরিমাণ ভুল নেই। এই সরকারের 3টি মন্ত্রণালয় আমাদেরকে সুপারিশ প্রাপ্ত করেছে, তাহলে এই সরকারি দায়িত্ব নিতে হবে আমাদেরকে যোগদান নিশ্চিত করার জন্য। দর্শক, আমরা কিন্তু শুনছিলাম যারা আন্দোলনকারীরা রয়েছেন এই মুহূর্তে অবস্থান কর্মসূচি পালন করছেন শাহবাগে, তাদের সঙ্গে আমরা কথা বলছি। আজকে তো একটা শুনানি হওয়ার কথা রয়েছে আদালতে, সেই শুনানিতে আপনাদের পক্ষে রায় না আসলে বা সিদ্ধান্ত না আসলে কি ধরনের কর্মসূচি দিবেন আপনারা পরবর্তীতে? আমাদের লাগাতার অবস্থান কর্মসূচি আজকে 13তম দিন। আজকে শুনানি রয়েছে আমাদের হাইকোর্টে, এখনো লিস্ট আমরা পাই নাই শুনানি আমাদের আজকে উঠবে কিনা। যদি শুনানি হয় আমাদের পক্ষ বিপক্ষ যেটাই রায় আসুক, আমরা এখন পর্যন্ত আদালতের প্রতি মানে শ্রদ্ধাশীল। আর আমাদের এটা একটা যৌক্তিক আমাদের অধিকার, আমরা কোনো দাবি নিয়ে আসি না, এটা আমাদের ন্যায্য অধিকার। এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের এই অধিকার দিয়েছে, আমাদের সুপারিশ প্রাপ্ত করেছে। ইভেন আমাদের সকল কার্যক্রম যে নীতিমালা ছিল সবগুলো আমরা পূরণ করে ইতিমধ্যে আমাদের যোগদানের টাইম ছিল তখন আমাদের রেজাল্ট স্থগিত করা হয়েছে। যদি আমাদের পক্ষে না আসে আমাদের লাগাতার অবস্থান কর্মসূচি চলবে যতদিন পর্যন্ত আমাদের যোগদান নিশ্চিত না হচ্ছে। ইভেন আমাদের যারা এখানে প্রতিনিধি আছে তারা এর পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে, আপনাদের প্রেস ব্রিফিংয়ের মধ্যে জানিয়ে দেওয়া হবে এরপরে আমরা কোন ধরনের কর্মসূচি নেব। এখন আমরা কিন্তু কথা বলছিলাম যারা অবস্থানরত রয়েছেন, আমরা আরেকজনের সঙ্গে একটু কথা বলবো। সরকারের কাছে কি বার্তা দিচ্ছেন, কি দাবি জানাচ্ছেন আপনারা? সরকারের কাছে তো একটাই বার্তা যে ওনারা আমাদেরকে সম্মানিত করেছেন, ওনারাই আমাদেরকে এই চাকরিতে নিয়োগ দিয়েছেন এবং আমরা চাইবো যে ওনারা আমাদের যোগদান নিশ্চিত করে আমাদের তাড়াতাড়ি বাড়িতে ফিরে যাওয়ার নিশ্চিত করুক আর কি। আমরা আর কতদিন রাস্তায় থাকবো বলেন? আমরা পুলিশের ধারা অত্যাচারিত হচ্ছি, পুলিশের জলকামান, লাঠিচার্জ, তারপর হচ্ছে সাউন্ড গ্রেনেড, বিভিন্নভাবে আমরা অত্যাচারিত হচ্ছি। আমাদের একটাই কথা বলবো সরকারের কাছে যে আপনারা তাড়াতাড়ি আমাদের এই সমস্যার সমাধান করে আমাদের যোগদান নিশ্চিত করে আমাদের বাড়িতে ফিরে যাওয়ার। আপনারা যেমনটি কিন্তু শুনছিলেন যে সরকারি শিক্ষকরা যে আন্দোলন করে আছেন, এর আগে কিন্তু 3টি ধাপে আসলে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হন প্রাথমিকের ঢাকা ও চট্টগ্রাম বিভাগের 6531 জন সহকারী শিক্ষক। কিন্তু গত 2 ফেব্রুয়ারি এক রিটের আদেশে কিন্তু হাইকোর্ট তাদের নিয়োগ বাতিল করে। এরপর থেকে কিন্তু পুনরায় নিয়োগের দাবিতে প্রথমে প্রেস ক্লাবে এবং পরে কিন্তু শাহবাগে অবস্থান করে আসছেন তারা, এবং চাকরিতে যোগদানের বিষয় নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা তাদের যে অবস্থান কর্মসূচি সেটি কিন্তু চালিয়ে যাবেন। এবং এই মুহূর্তে কিন্তু আজ কিন্তু 13তম দিনের মতো কিন্তু জাতীয় জাদুঘরের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করছে। আমরা একটু কথা বলবো। আপনারা এই যে শুনানি আজকে হওয়ার কথা রয়েছে আদালতে, সেই শুনানির পরে আপনারা কি ধরনের কর্মসূচি দিবেন যদি আপনাদের পক্ষে না থাকে? আমরা আশাবাদী আমাদের পক্ষে আসবে, কারণ বিভিন্ন টিম সচিবালয় মন্ত্রণালয় যখন আমাদের প্রতিনিধি দল কথা বলছে তারা বলছে যে এটা তোমাদের সাথে অন্যায় হয়েছে, আমরা দ্রুততম সময়ের মধ্যে তোমাদের বিষয়টা সমাধান করে দিব। আর যদি কোনোভাবে সমাধান না হয় আমরা সম্মিলিতভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের কঠোর কর্মসূচি ঘোষণা করব আজকের মধ্যেই।
আপনারা এর আগে দাবি করছিলেন যে আসলে শাহবাগে এবং সচিবালয়ের সামনে যখন আপনারা আন্দোলন করতেছিলেন আপনাদের অনেক সহকারী শিক্ষককে গ্রেপ্তার করেছে, আটক করেছে পুলিশ, তাদের কি ছেড়ে দেওয়া হয়েছে? হ্যাঁ হ্যাঁ, তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে। দর্শক, আসলে আপনারা কিন্তু শুনছিলেন যে সহকারী শিক্ষকরা যে আসলে আজ 13তম দিনের মতো যে আন্দোলন করে যাচ্ছেন এবং তারা কিন্তু আজও কিন্তু শাহবাগের যে জাতীয় জাদুঘরের সামনে যে সড়ক রয়েছে সেখানে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছেন। আর একটু তথ্য দিয়ে রাখি যে এর আগে কিন্তু আজ সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের 3য় দিনে কিন্তু প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধানচন্দ্র রায় গুদ্দার কিন্তু সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তিনি কিন্তু সাংবাদিকদের এই প্রাথমিকের সহকারী শিক্ষকদের আন্দোলনের বিষয়ে যেটি বলেছেন যে সব ধরনের আইনি প্রক্রিয়া অনুসরণ করেই তারা ফলাফল ঘোষণা করেছিলেন। এ কারণে সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীদের প্রতি তাদের সহানুভূতি রয়েছে, এমনটি কিন্তু জানিয়েছেন আসলে গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায়। আর একটু তথ্য দিয়ে রাখি যে আসলে আরেকজনের সঙ্গে আমরা একটু কথা বলবো। আপনাদের কতজন আহত অবস্থায় রয়েছে হসপিটালে একটু বলবেন, বা অসুস্থ হয়ে? প্রায় 50-60 জনের উপরে আহত অবস্থায় এখনও আছে। আর আমরা সবাই জানি যে পুলিশের যে প্রথম যে অক্ষর পি, এটার মানে হচ্ছে পোলাইট। তো তারা আমাদের বোনের গায়ের জামা টেনে ছিঁড়ে ফেলেছে, জাতীয় পতাকা দিয়ে তার শরীর ঢাকতে হয়েছে। 3 মাসের অন্তঃসত্ত্বা এক বোনের তলপেটে লাথি মেরেছে, চুলের মুঠি ধরে টেনেছে। এগুলো তো পোলাইটনেসের কাতারে পড়ে না। আর 5ই ডিসেম্বর 2024 তারিখে রিটকারীর অন্যতম একজন রিটকারী কুমিল্লার নাঙ্গলকোটের ইয়াসিন আরাফাত কল রেকর্ডে সে বলেছে যে আদালত বিচারপতি সবই নাকি তাদের পক্ষে। তাহলে আদালত তো কখনো পক্ষ কে আপন কে পর এটা মানে না। তাহলে তারা 3-4 মাস আগে থেকে কিভাবে জানে যে রায় তাদের পক্ষে যাবে? তাহলে আপনাদের কাছে একটা প্রশ্ন করি, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে প্রশ্ন করি যে এই আদালত বা বিচারপতি তারা কি রিটকারীর টাকার কাছে বিক্রি হয়ে গেল? দর্শক, আমরা কিন্তু কথা শুনছিলাম একজন আন্দোলনকারী শিক্ষকের। এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি আসলে যারা কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তারা কিন্তু স্লোগান দিচ্ছেন, বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তারা কিন্তু যেটি দাবি করে যাচ্ছেন যে আসলে খুব দ্রুত তাদের যে পূর্ণবলের যে দাবি সেটি কিন্তু বাস্তবায়ন করতে হবে এবং সেই তাদের দাবি মেনে নেওয়া পর্যন্ত কিন্তু তারা তাদের যে অবস্থান কর্মসূচি সেটি যেমন এখানে অব্যাহত রাখবেন, এর পাশাপাশি কিন্তু তারা কঠোর কর্মসূচি দেবেন, এমনটিও কিন্তু জানিয়েছেন অনেকে। দর্শক, আপনারা কিন্তু সরাসরি দেখছেন এসএটিভি ডিজিটাল থেকে আমরা সরাসরি যুক্ত রয়েছি। আসলে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদে বাতিল হওয়া নিয়োগ ফিরে পাওয়ার দাবিতে কিন্তু সহকারী শিক্ষকরা আজ 13তম দিনের মতো যে রাজধানী শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সড়কের পাশে যে অবস্থান কর্মসূচি পালন করছে সেখান থেকে কিন্তু আমরা সরাসরি যুক্ত হয়েছি। আমরা যে তথ্যটি জানাচ্ছিলাম যে আসলে ফলাফল ও নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র দেওয়ার সিদ্ধান্ত বাতিল ঘোষণা করে দেওয়া রায় স্থগিত হচ্ছে, করা আবেদনের উপর আজ আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে। আর এখানকার যারা আন্দোলনকারীরা রয়েছে তারা কিন্তু আসলে এই শুনানির দিকে তাকিয়ে আছেন এবং শুনানির পর কিন্তু আসলে তারা তাদের পরবর্তী কর্মসূচি এখান থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাবে, এমনটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এবং আরেকটু তথ্য দিয়ে রাখি যে এর আগে দেখেছি গত রোববার আমরা এখানকার যারা আন্দোলনকারী শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু সচিবালয় ঘেরাও করতে গিয়েছিলেন এবং সেই মুহূর্তে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তাদের উপর লাঠিচার্জ থেকে শুরু করে জলকামান নিক্ষেপ করতে দেখেছি এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করতে দেখেছি, তাদের করে কিন্তু তাদের ছত্রভঙ্গ করেছে। এবং তারা কিন্তু দাবি করছিলেন যে আসলে সে গত রোববার আন্দোলন করা অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনী তাদের অনেক সহকারী শিক্ষক যারা আন্দোলন করছেন তাদেরকে আটক করেছেন এবং আজ কিন্তু তারা জানিয়েছেন যে সেই আটককৃত শিক্ষকদের ছেড়ে দিয়েছে পুলিশ। তো রাজধানীর শাহবাগ এলাকায় যে জাতীয় জাদুঘরের সামনে যে সড়কে সহকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের যে অবস্থান কর্মসূচি, এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ।